পুলিশে পুলিশে মারামারি অভিযুক্ত বীরভূম পুলিশের এসআই শেখ আশরাফুল লালগোলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসায় গাফিলতির অভিযোগ। আর এই যে পুলিশে পুলিশে মারামারির কথা বলছি না, এসআই কিন্তু প্রথমে পুলিশকে মারেননি, চিকিৎসককে মারধর করেছেন। চিকিৎসককে মারধরের অভিযোগও এই এসআই এর বিরুদ্ধে। আর তারপর ঘটনাস্থলে যখন লালগোলা থানার পুলিশ যায় তখন তার ওপরও হামলা, অভিযুক্ত এসআই সহ গ্রেফতার 6। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রণব আমাদের সঙ্গে থাকবেন। তার আগে ছবিটা দেখুন, মুর্শিদাবাদে পুলিশে পুলিশে মারামারি। আপনি দেখি দেন লাঠি রাখো, লাঠি রাখো, লাঠি রাখো, লাঠি লাঠি ধরো 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 আমি যেটা বলছি তা শোনেন, দেখে নিন আপনার কি করতে হয়। ঠিক আছে, দেখে নিন। ঠিক আছে, আমার মা আগে না বাড়ি সে কাঠি আগে সেটা আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, পুলিশে পুলিশে মারামারির ছবি আমরা দেখাচ্ছি। পুলিশে পুলিশে মারামারির আগে প্রেক্ষিতটা তৈরি হয় এই পুলিশ, এই এসআই তিনি চিকিৎসককেও মারধর করেন। এই গোটা ঘটনায় ঠিক অভিযোগটা কি, কি কারণে চিকিৎসককেও মারধর করলেন তিনি, আর পুলিশ লালগোলা থানা যাওয়ার পর সেই একই কাণ্ড। দেখো, লালগোলার যে দেওয়ান সরাই আছে সেই এলাকাতেই বাড়ি হচ্ছে বীরভূমে কর্মরত এসআই আশরাফুল শেখ তার বাড়িতে ছিল। গতকাল রাত্রিবেলায় তার মা হঠাৎ করে কিন্তু অসুস্থ হয়ে পড়ে। তারপরে যে লালগোলা গ্রামীণ হাসপাতাল আছে সেই হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। তখন অভিযোগ যে কর্তব্যরত চিকিৎসক ছিলেন সেই চিকিৎসক তার মাকে দেখছিলেন, হঠাৎ করে তিনি রেগে যান এবং তারপর গালাগালি করেন, তারপর তাকে মারধর করেন বলে অভিযোগ। এবং যে চিকিৎসক এবং যে নার্স তাদেরকে মারধর করেন। খবর পেয়ে লালগোলা থানার পুলিশ ছুটে আসে, সেই পুলিশদেরকেও কিন্তু বেধড়কভাবে মারধর করেন এবং লালগোলা থানার যিনি ওসি তাকেও মারধর করেন এই আশরাফুল শেখ এবং তার দলবল। এবং দুজন সিভিক ভলেন্টিয়ার রীতিমতন ভাবে অসুস্থ হয়ে তোমার লালগোলা যে হাসপাতাল সেই হাসপাতালে ভর্তি হয়। এবং এই ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হয় এবং এই যে বীরভূমে যে কর্মরত আশরাফুল শেখ তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয় এবং 6 জনকে গ্রেপ্তার করার পর আজকে লালবাগ কোর্টে তাদেরকে পাঠানো হয় এবং আশরাফুল শেখ সহ আরো একজনকে, 2জনকে মোট 5 দিনে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এবং এই ঘটনায় বীরভূমের জেলা পুলিশের পক্ষ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকেও দাবি করা হয়েছে যে নিরপেক্ষভাবে তদন্ত চলবে এবং যেভাবে ঘটনা ঘটিয়েছে, মানে চিকিৎসককে মারধর, নিগ্রহ এবং পুলিশের ওপর আক্রমণ, সেই ঘটনায় যাতে উপযুক্ত শাস্তি হয় সে ব্যবস্থা করা হবে। বেশ, Gracias.